কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ নিয়ে এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানিয়েছেন, উদ্ধার কার্য এখনো প্রাথমিক লক্ষ্য, বাকিটা তদন্ত সাপেক্ষে। তদন্ত শেষেই সবটা জানা যাবে। তবে তার আগে দুর্ঘটনার কারণ নিয়ে একাধিক তথ্য উঠে আসছে। রেলকর্মীদের একাংশের মত, দুর্ঘটনার কবলে পড়া মালগাড়িটির চালক সিগন্যাল মানেননি, সেই কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে চলে এসেছেন মালগাড়িটি। তবে কি এই দুর্ঘটনার নেপথ্যে রয়েছেন সিগন্যাল বিভ্রান্ত? রেলের একটি সূত্র দাবি করেছে, সোমবার ভোর 5:30টা থেকে রাঙাপানি এবং আলুয়াবাড়ি অংশের সক্রিয় সিগন্যাল অকেজো ছিল। সক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় এই অংশে খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছিল। কখনো আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সোমবার সকাল 8:27 নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরই দুর্ঘটনার কবলে পড়ে। সক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় খুব ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল। ওই ট্রেনের জন্য ছিল বিশেষ কাগজের ছাড়পত্র, রেলের পরিভাষায় যাকে পেপার লাইন ক্লিয়ার টিকিট পিএলসিটি বলে। রেলের ওই সূত্রের দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশন মাস্টার টিটি 912 ফর্ম দিয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচ্ছিলেন চালক। টিএ 912 কি সক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে ওই নির্দেশ ভিত্তিতে ট্রেন চালিয়ে থাকেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রণ গতিতে ট্রেন চালাতে পারবেন চালক। রেল সূত্রের খবর, সকাল 8:42 নাগাদ রাঙাপানি স্টেশন থেকে ছাড়ে মালগাড়িটি। তারপরই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে। খেলনা গাড়ির মতো মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের দিকে একাধিক বগি। লাইনচ্যুত হয় মালগাড়ির। ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এক্সপ্রেস যখন ম্যানুয়াল মেমো দেওয়া হলো তখন মালগাড়ি কিভাবে এগিয়ে গেল? তাকে কি ছাড়পত্র দেওয়া হয়েছিল? রেলের ওই সূত্রটি ব্যাখ্যা, ধরা যাক দুটি ট্রেনের চালকেই ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছিল নিয়ম অনুযায়ী, ও ছাড়পত্র থাকলে চালক ট্রেন ধীরে ধীরে চালাবেন। ট্রেনের গতি কখনো ঘন্টায় প্রতি 10 কিলোমিটার বেশি থাকবে না। তা হলে কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়িটির মধ্যে 15 মিনিটের ব্যবধানে থাকার পরেও কেন একই লাইনের কাছাকাছি চলে এলো দুটি ট্রেন? যদি রেলের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এ বিষয়ে উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, এই বিষয়টা এখনো নিশ্চিত করা যাচ্ছে না, এখনো এটা বলতে পারবো না। আগে আমাদের কাজ উদ্ধার কাজের পর পরিষেবা চালু করা, তদন্ত ছাড়া এটা বলা সম্ভব নয়। তবে অবশ্য সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত হবে, তখনই এটা জানা যাবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরের মমতা বলেন, রেল অনাথ হয়ে গিয়েছে, দেখার কেউ নেই, শুধু রেলের পরিকাঠামো কাঠগড়ায়। তোলেননি মমতা। তার অভিযোগ, দূরপাল্লার ট্রেন, রাতের সফর এখনো বিভীষিকার। তার কথাই, আমি তো দেখছি শিয়ালদা যাত্রীদের কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। মাঝে মধ্যেই এই শুনতে পাই, রাতের ট্রেনে যাত্রীদের যে বেডিং, কম্বল, চাদর, বালিশ দেওয়া হয় তাতে অনেকে ডেটিং থিংস, নোংরা জিনিসপত্র থাকে। এই তো হচ্ছে অবস্থা। কয়েক বছর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের সুরক্ষা কবচ এর কথা ঘোষণা করেছিলেন। রেলের তরফে বলা হয়েছিল এই প্রযুক্তির মুখোমুখি রেল দুর্ঘটনাকে রুখে দেবে। কিন্তু গত বছর করমণ্ডল এবং এবার কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা সেই কবচ কেউ কঠিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে মমতা বলেন, আমি রেলমন্ত্রী থাকাকালীনই অ্যান্টি কলিশন ডিভাইস শুরু করেছিলাম। সেই সময়ে আমি কঙ্কন রেলের ব্যবহার করেছিলাম, নিজে গিয়েছিলাম মারগাঁওয়ে। আজকে
কেউ কেউ তার নতুন নাম দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে নতুন নাম দিলেও যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর কথায় এখন শুধু ফ্যাশন হচ্ছে, ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে, অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। এখন উড়িষ্যায় অনেক মৃতদেহ পড়ে রয়েছে যেগুলিকে চিহ্নিত করা যায়নি। সোমবার সকালে দুর্ঘটনার খবর পাওয়া পরে মমতা উত্তরবঙ্গে রওনা হয়। প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বিমানের অভাবে মমতা রওনা হতে বিকেলে গড়িয়ে যায়। উত্তরবঙ্গে যাওয়ার জন্য বিমান না পাওয়াই নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। তার কথায়, আমাদের এখানে তেল ভরবে অথচ আমরাই যেতে পারবো না, এটা হতে পারে না। এরপর আমাদের ভাবতে হবে সার্বিকভাবে। কেন্দ্রীয় সরকার, রেল এবং অমানবিক বিমান পরিবহন মন্ত্রককে একযোগে আক্রমণ শানান মমতা ব্যানার্জি। রেল দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, গাইসালে যে দুর্ঘটনা হয়েছিল তা আজকের ঘটনাস্থল থেকে একটু দূরে। ওই জোনটা ব্ল্যাক স্পট বা এবার ওখানে দুর্ঘটনা ঘটে তাও কোনো নজর নেই। উল্লেখ্য, মমতা যখন কলকাতা বিমানবন্দরে এ কথা বলেছেন, প্রায় একই সময়ে বাগডোগরায় নেমে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন রেলমন্ত্রী আশ্বিনী। মমতার নাম না করলেও আশ্বিনীকে নিশানা করে প্রচার সর্বত্র রেল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তিনি আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে যাবেন। নির্বাচনী প্রচার থেকে শুরু করে নানান রাজনৈতিক সরকারি অনুষ্ঠানে হাই স্পিড বুলেট ট্রেন চালানোর স্বপ্ন ফেরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের ঝুঁকির যাত্রা কেন ইতি টানা যাচ্ছে না, সেই প্রশ্ন উঠছে। উড়িষ্যার বালেশ্বর ভয়াবহ রেল দুর্ঘটনার পর ফের বাংলায় বড় দুর্ঘটনা, প্রাণ হারিয়েছে 9 জন। ঘন ঘন রেল দুর্ঘটনা নেপথ্যে রেলমন্ত্রীর গাফিলতি এবং প্রচার সর্বত্র হয়ে ওঠাকেই দায়ী করেছে ইন্ডিয়া জোটের নেতারা। অবিলম্বে রেলমন্ত্রী পদত্যাগের দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং এই রেল দুর্ঘটনায় মৃত্যুর খবর খুবই মর্মান্তিক। স্বজন হারানোরা পরিবারগুলির জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং দ্রুত উদ্ধার ত্রাণ কার্যের কামনা করি। রাহুল গান্ধী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা যাত্রীদের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। স্বজন হারানো সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভুক্তভোগী যাত্রীদের অবিলম্বে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া উচিত। উদ্ধার কার্যে কংগ্রেস কর্মীদের যোগদানের আহ্বান জানান। গত 10 বছরে রেল দুর্ঘটনায় বেড়ে চলা মোদী সরকারের অবহেলা এবং মিসম্যানেজমেন্ট ফল এর কারণে দৈনিক প্রাণহানি এবং যাত্রীদের সম্পত্তি নষ্ট হচ্ছে। তিনি আরো বলেছেন, আজ রেল দুর্ঘটনার বাস্তবিক হয়ে উঠেছে দায়িত্ববান বিরোধী হিসাবে আমরা এই অবহেলার বিরুদ্ধে সোচ্চার হব এবং দুর্ঘটনার জন্য মোদী সরকারকে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া উচিত। মোদী সরকারের রেল মন্ত্রকের সমালোচনা করে কংগ্রেস সভাপতি বলেছেন, গত 10 বছরে মোদী সরকারের রেল মন্ত্রকের ব্যাপক মিসম্যানেজমেন্ট হয়েছে। কিভাবে মোদী সরকার রেল মন্ত্রককে একটি ক্যামেরা চলতি এবং প্রচার সর্বত্র প্ল্যাটফর্মে পরিণত করেছে, আমরা তা তুলে ধরব। আমরা আমাদের প্রশ্ন এবং দাবিতে অনড় থাকব। ভারতীয় রেলের প্রতি এই অবহেলা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলব। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, আবারও একটি রেল দুর্ঘটনা, মোদীর মন্ত্রীদের ব্যর্থতার মূল্য দিতে হচ্ছে। দেশের নাগরিকদের, প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা যেখানে সুনিশ্চিত করা যাচ্ছে না, সেখানে এখন বুলেট ট্রেন এবং অন্যান্য ফ্যাসিলিটি তুলে ধরা রেলমন্ত্রীকে এর জবাব দিতে হবে। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে প্রশ্ন, কতদিন এইভাবে রেল দুর্ঘটনা চলবে? একদিকে বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে, অন্যদিকে সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। বলা হচ্ছে একই লাইনে দুটি ট্রেন এসে গিয়েছিল, সিগন্যাল ব্যবস্থার কি কোনো সমস্যা ছিল নাকি? কর্মীদের ভুল, অ্যান্টি কালেকশন ডিভাইস এর
ট্রেন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি আপের বক্তব্য, যদি না হয়ে থাকে তাহলে কবে লাগানো হবে? বিগত কয়েক বছর ধরে বলা কবচ ব্যবস্থা কি পরিস্থিতি? পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী উচিত এই দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত।